আজকের ক্লাসে আমরা দেখব ট্যালির কোনো একটি কোম্পানিতে কিভাবে গোডাউন্সকে মডিফাই করতে হয় বা কিভাবে কোনো একটি গোডাউন্সকে আমরা ডিলিট করতে পারি। সেই জন্য প্রথমে আমরা চলে যাব এই গেটওয়ে অফ ট্যালি উইন্ডোজ থেকে ইনভেন্টরি ইনফোতে। ইনভেন্টরি ইনফোতে প্রবেশ করার পর আমরা চলে যাব গোডাউন্স অপশানে। গোডাউন্স অপশানে আসার পর যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে আমরা গোডাউন্সের মধ্যে প্রবেশ করব। এখন যদি আমরা যে সমস্ত গোডাউন্সগুলো আমাদের ট্যালি কোম্পানির মধ্যে বানিয়েছিলাম সেগুলো দেখতে চাই তাহলে আমরা ডিসপ্লে অপশানে যাব। ডিসপ্লে অপশান থেকে শুধুমাত্র সেই গোডাউন্সগুলিকে আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা চাইলেও মডিফাই করতে পারবো না। মডিফাই করার জন্য এখন আমরা এখান থেকে পেছনে অবস্থায় আসার জন্য কিবোর্ড থেকে এসকেপ প্রেস করব। এসকেপ প্রেস করলে আমরা ট্যালির গোডাউন্স অপশানে আবারও চলে আসবো। এখন যদি আমরা কোনো একটি অ্যাড্রেসকে মডিফাই বা ডিলিট করতে চাই তাহলে আমাদের যেতে হবে অল্টার অপশানে। অল্টার অপশানে এসে আমরা যদি এন্টার বোতাম প্রেস করি লিস্ট অফ গোডাউন্সের মধ্যে ক্রিয়েট করা সমস্ত গোডাউন্সগুলি আমাদের শো করাবে। এখন যদি আমরা এখান থেকে কোনো একটি গোডাউন্সকে মডিফাই করতে চাই বা কোনো একটি গোডাউন্সের নেম চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা সেই গোডাউন্সটিকে প্রথমে সিলেক্ট করে নেব, দেন এন্টার বোতাম প্রেস করলে আমাদের সেটি গোডাউন্স অল্টারনেশন পেজের মধ্যে ওপেন হবে। আমরা যদি এই পিপিপি নামে গোডাউন্সটিকে অন্য কোনো একটি নাম দিতে চাই সেক্ষেত্রে আমরা এখন কিবোর্ড থেকে টাইপ করব সেই গোডাউন্স নেমটি, দেন এন্টার বোতাম প্রেস করার পর আমরা অ্যাড্রেস অপশানে এসে যদি চাই যে এই গোডাউন্সের অ্যাড্রেসটিও চেঞ্জ করব সেক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারি। অন্যথায় আমরা আন্ডারকে প্রাইমারি রেখে বাই ডিফল্ট যা থাকবে সেইভাবে রেখে আমরা যদি এই গোডাউন্সটিকে এখন অ্যাকসেপ্ট করতে চাই তাহলে এন্টার বোতাম প্রেস করে গোডাউন্সটিকে অ্যাকসেপ্ট করে নেব। এভাবেই চাইলে আমরা আমাদের ট্যালির মধ্যে ক্রিয়েট করা গোডাউন্সগুলি খুব সহজেই মডিফাই করে নিতে পারি বা এডিট করে যে কোনো ধরনের পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।